বৌদি, আমাদের যথেষ্ট বয়স হয়েছে। এখন বাচ্চা ছেলে মেয়েদের মতন ঢাক ঢোল বাজিয়ে সানাই বাজিয়ে বিয়ের অনুষ্ঠান করার কোনো অর্থ হয় না। তার চেয়ে ভদ্রভাবে কাছের কিছু লোকজন ডেকে নিয়ে অনুষ্ঠানটা করলেই হয়। তুমি একটা খরচ খরচার হিসেব করো, একটা বাজেট বলো, আমি সেই টাকাটা তোমার কাছে রেখে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটা হবে খন। না না, হবে খন কেন? আমি তো আমার দিক থেকে ফাইনাল বলে দিলাম, এরপর তো সবটাই তোমাদের কাজ। তোমার এই সিদ্ধান্তটা কমলিনীতি জানে? অফকোর্স জানে, কিন্তু এই সিদ্ধান্তটা তো আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর আমার ব্যক্তিগত সিদ্ধান্ত যে জনে জনে আমাকে জানাতে হবে তার কোনো মানে নেই। তবে হ্যাঁ, বৌঠান আমার সিদ্ধান্তের কথা জানে। শুধু বৌঠান কেন, ও বাড়ির সকলেই জানে। উনি আপত্তি করেননি? বৌঠান তো কোনোদিনই আমার বিয়ের ব্যাপারে আপত্তি করেনি। বৌঠান সবসময় চেয়েছে আমি বিয়ে করি, যেমন আমার বৌদি চায় আমি বিয়ে করি, বৌঠানও সবসময় তাই চেয়েছে। তোমরা বৌঠানকে ভুল বুঝেছ। হ্যাঁ, আমি আর এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। একটা শুভ কাজ হচ্ছে, আমি কোনো রকম ব্যাগরা দিতে চাই না। আর আমি এমন কিছু বলবো না যাতে এই বিয়ের অনুষ্ঠানে এতটুকু কোনো সমস্যা তৈরি হয়। আমি সেই জন্য একেবারে চুপ করে রইলাম। যাকে নতুন এত ভালো একটা খবর দিলে তুমি, তোমাকে আজকে আমি মিষ্টি খাওয়াবোই খাওয়াবো, না করলে চলবে না কিন্তু। ডলায় আমার সঙ্গে রান্না করে এত শিগগিরি। এই নতুন বস। তুই যে সিদ্ধান্তটা নিলি সেটা ভেবেচিন্তে নিলি তো? অনেকটা বয়স হলো তো, আর কটা দিনই বা আছে। এই সময় ঠিক বা ভুলের বিচার কে করে বলতো? বাকি জীবনটা পারস্পরিক সহাবস্থানে যদি ঠিকঠাক ভাবে কেটে যায় তো কেটে যাক। আমি বুঝতে পারছি না তোর বিয়ে করার দরকারটা হলো কেন। তুই তো এর থেকে বিয়ে না করেও থাকতে পারতিস। যার সঙ্গে তোর মনের মিল নেই, যার সঙ্গে তোর মনের মিলের হওয়ারও কথা নয়, কেবলমাত্র সহাবস্থান, এটা 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 কি ঠিক হচ্ছে? এতে করে তো তাকেও ঠকানো হচ্ছে, তুই নিজেকেও ঠকাচ্ছিস। মনের মিল কি ওরকম ভাবে হয়? মনের মিল করিয়ে নিতে হয়। প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের মন আলাদা, তাদের চিন্তা ভাবনা আলাদা। আমরা মনে করি মনের মিল হয়েছে, আসলে সেটা কোনোদিনই হয় না। আর আমি তো অ্যাডজাস্ট করতে পারি সবকিছুর সঙ্গে, আমি অ্যাডজাস্ট করে নিই। আমি এখানেও না হয় অ্যাডজাস্ট করে নেব, অসুবিধে কি আছে? আমি শুধু একটা কথা বুঝে উঠতে পারছি না, তোকে এই সিদ্ধান্তটা নিতে হলো কেন? কমলিনী তোকে জোর করেছে? না, তুই তো জানিস সে বৌঠান আগেও আমাকে বিয়ের কথা বলেছে। আমায় জোর করে কিছু করানো যায় না, এখনো জোর করে কিছু করানো হচ্ছে না। সম্পূর্ণ আমার ইচ্ছে। আমি তো সেটাই বুঝতে পারছি না কেন। কি আশ্চর্য দাদা, আমার কি সংসার করতে ইচ্ছে করতে পারে না? প্লিজ, তুই আমার ভাই তো, তুই অন্য কাউকে কথাগুলো বলিস। আমার মনে হয়েছে এই বিয়েটা না করলে বৌঠান আর চন্দ্র সংসারটা জুড়বে না। একটা চান্স, জাস্ট একটা চান্সই আছে। এই ঘটনাটা জানার পর, শোনার পর হয়তো বৌঠান চন্দ্রর সঙ্গে আবার সংসার করতে রাজি হবে। তাই আমার মনে হয়েছে সব দিক থেকেই এটাই একমাত্র সলিউশন। তার জন্য এত বড় স্যাক্রিফাইস? ওই মানুষটার জন্য যে আমি সবকিছু করতে পারি দাদা, তুই তো সবটাই জানিস। ওকে আমি কোনোদিন খুলে বলিনি, কিন্তু তার কোনো প্রয়োজন হয়নি। একজন সেন্সিবল মানুষ, আমার দাদা, ওই মানুষটার জন্য আমি করতে পারি না এমন কোনো কাজ নেই। আমি বিয়ে করলে যদি উড়ানের সংসারটা জোড়ে আমার চেতনার বিরুদ্ধে গিয়ে, আমার মনের বিরুদ্ধে গিয়ে, আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমি এই বিয়েটা করতে পারি, শুধু বৌঠানের জন্য, বৌঠানের ভালো থাকার জন্য আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই দাদা, কোনো আপত্তি নেই।
আসতে পারি? বৌঠান, তুমি আসতেই হলো। ভেতরে আসবো? তুমি কি এভাবেই কথা বলবে আমার সঙ্গে? না, তোমার বাড়ি তোমার ঘর না বলে এসেছি, এই তো অনেক। অনুমতি না নিয়ে একেবারে ঘরের ভেতরে চলে আসবো, সেটা কি করে হয়? এসো, ভিতরে এসো। কাল কি বাড়িতে কিছু হয়েছে? আমি চলে আসার পর কিছু হয়নি তো? নিশ্চয়ই কিছু হয়েছে, তাহলে সকাল সকাল তুমি আমার কাছে এলে কেন? কিছু না হলে তোমার কাছে আসা যায় না? তোমার কাছে বুঝে আসতে নেই নতুন ঠাকুরপো? আমি সে কথা বলিনি বৌঠান। এখনকার পরিস্থিতি অনুযায়ী পরিস্থিতি তো খুব ভালো। তোমরা সবাই মিলে তো আমার জীবনের একটা সলিউশন করেই দিয়েছো। যাকে আজ কিন্তু আমি একদমই আমার সমস্যার কথা বলতে আসিনি। আরে সামনে তোমার একটা শুভ দিন, তোমার জন্য তো কখনো কিছু করিনি, করার সুযোগই পাইনি। আজও যে খুব একটা করতে পারছি তেমনটা নয়, ওই আর কি তোমার দেওয়া জিনিস দিয়েই তোমার কাজে লাগার চেষ্টা করছি। তোমার বিয়ের জন্য তো তোমাকে কিছু গয়নাগাটি কিনতে হবে। আমার কাছে কতগুলো গয়না আছে, তাই নিয়ে এসেছি। কোনোদিন তো গয়না পরতাম না, তাও তো কোনোদিন কথা শোনোনি তুমি। যখনই সুযোগ পেয়েছো একের পর এক গয়না গড়িয়ে দিয়েছো। এগুলো যেমন দিয়েছিলে তেমনই তোলা ছিল, এই গয়নাগুলোই নিয়ে এসেছি। আমি যা তোমাকে দিয়েছিলাম সব ফেরত দিতে এলে? সব কি ফেরত দেওয়া যায় নতুন ঠাকুরপো? সব ফেরত দেওয়া যায় না, তাও যেটুকু যায়। আর ফেরত দেওয়াই বা কেন বলছো? তোমার বউ আমার কত আদরের, কত ভালোবাসার, তাকে তো আমি এটুকু দিতেই পারি। আমার নিজের তো কোনো পয়সা নেই, সারা জীবন কিছু রোজগারই করিনি। ছোটবেলার থেকে বাবা মার ঘাড়ে, বিয়ের পরে স্বল্প দিনের জন্য স্বামী আর শ্বশুর বাড়ির ঘাড়ে, আর তারপর তুমি তো ঘাড় পেতেই ছিলে। জীবনের বেশিরভাগ সময়টা তো তোমার ঘাড়ে নির্ভর করেই কাটিয়েছি। নিজের তো কিছু নেই আর, তাই কাউকে যদি আমার কিছু দিতে ইচ্ছে করে কি করব বলো? নিজের জিনিস থেকেই দিতে হয়। সেই জন্যই এই গয়নাগুলো এনেছি। আর বলো না এই গয়নাগুলো আমি এনেছি, শুধু শুধু কমপ্লিকেশনস বাড়বে। এই গয়নাগুলো তো কেউ দেখেনি, তুমি বরং বলো এগুলো তুমিই দিয়েছো। বৌঠান, খুব অন্যায় করে ফেললাম। বৌঠান, আমি যা করছি তোমার ভালোর জন্য করছি। আমার ভালো থাকার কথা তোমরা ভেবো না প্লিজ। আমার ভালো আমাকে নিজেকেই বুঝতে দাও। আমার ভালো চাইতে গিয়ে আমার সবটা যে তোমরা ভালো করতে পারছো তেমনটা কিন্তু নয়। এর বিকল্প কি হতে পারে বৌঠান? বৌঠান, তুমি চন্দ্রর উপরে যে কারণে অভিমান করেছিলে, চন্দ্র তো তার ব্যাখ্যা দিয়ে দিয়েছে। দেখো, চন্দ্র যখন এখান থেকে চলে যায় তখন তো তোমাদের সম্পর্কটা খারাপ ছিল না। তুমি তো তখন বিদেশে ছিলে, তুমি কি করে জানলে তোমার বন্ধুর সঙ্গে আমার সম্পর্কটি কেমন ছিল? সম্পর্কটা তো সেই সময় ডিভোর্সের জায়গায় পৌঁছানোর মতন খারাপ ছিল না। তা অবশ্য তুমি ঠিকই বলেছ। 3টে ছোট ছোট ছেলে মেয়ের তরুণী মা তখন ডিভোর্সের কথা ভাবেনি, কিন্তু তখন তো আর সে এটা জানতো না যে তার স্বামী অন্য একজনের সঙ্গে সম্পর্কে। চিরসখা হে